নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে যে সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং যতটা বৃষ্টির পরিমাণ সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু অনেকটাই বদল এসছে, অর্থাৎ অনেকটাই পরিবর্তন হয়েছে। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝাও বাংলার ওপরে আসতে চলেছে, যার প্রভাবেও কিন্তু ফের একবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ব্যাপক পরিমাণে কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এর কারণে রৌদ্র না দেখার কারণে পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডার একটা অনুভব ভালো মনে করা হচ্ছে, এমনটাই হতে পারে। তো আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো যে কতদিন অবধি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি হবে, নতুন নিম্নচাপ উঠছে যেটা বঙ্গোপসাগর থেকে। একই সঙ্গে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এর ফলে কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। সবার প্রথম আমরা মেঘমালা মোড় থেকে শুরু করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার মেঘ একদম ভালো অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু আসছে, যার প্রভাবে বাংলার বেশ কিছু জেলাতে প্রভাব পড়বে। তার আগে আমরা এখন চলে যাব উপগ্রহ চিত্র। তো উপগ্রহ চিত্র অনুযায়ী এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু ভিজিবল পুরো একদম দেখা যাচ্ছে, আমরা পুরো ক্লিয়ার আছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার আকাশ। এই সমস্ত জায়গাতে কিন্তু কোনো এখন আর প্রভাব বা বৃষ্টির বা কোনো সম্ভাবনা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। প্রায় ভারতের অধিকাংশ জায়গা পরিষ্কার রয়েছে, এদিকে উত্তরপ্রদেশ পরিষ্কার হয়ে গেছে, তারপর হচ্ছে বিহার, এই সমস্ত জায়গা পরিষ্কার হয়েছে। কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ এবং কিছু হরিয়ানার আশেপাশে সেই জায়গাগুলোতে কিন্তু এখন অবধি আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, যার ফলে কোথাও কোথাও একটু আধটু সম্ভাবনা রয়েছে পুরো মেঘাচ্ছন্ন এবং শীতের ভালোভাবেই। এদিকে আমরা ভারতের দক্ষিণ ভাগে একদম কেরালা এবং তামিলনাড়ুর দিকটাতে একটু আধটু কোথাও কোথাও বজ্রপাতের সিম্বল দেখতে পাচ্ছি দেখুন। তো এই সমস্ত জায়গাতে একটু আধটু বজ্রপাত সমেত বৃষ্টির চান্স রয়েছে, যার ফলে এই দিকটাই শুধু আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি দেখুন পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ জায়গা, এদিকে অসম ত্রিপুরাতেও পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে। তো এই হচ্ছে উপগ্রহ চিত্র। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে আপনাদের কাছে তুলে ধরবো যে কবে কবে বৃষ্টির চান্স রয়েছে এবং কতদিন অবধি চলবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা বা বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের বৃষ্টি। তো এখন তো পরিষ্কার রয়েছে, আপনাদেরকে বলেই দিলাম। তো কোনো জায়গায় দেখুন বৃষ্টির চান্স নেই এখন। তো এটাকে আমরা এবার একটু আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে 23 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, মোটামুটি এদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা তো দিল্লির দিকটাতে গেল, কিন্তু এর ফলে কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না যে বাংলার ওপর হবে। কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের দিকটাতে, যেমন এখানে আমরা সোরেং সাইডটাতে, শ্রীখোলা, এই সমস্ত নামচি দিকটাতে, গাইজিং দিকটাতে, ইকসুম এই সিকিম লাগোয়া কিছু পশ্চিমবঙ্গের জায়গা, সেখানে কিন্তু একটু আধটু ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি দার্জিলিংয়ের আশেপাশে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা তো দিল্লি সাইডটাতে রয়েছে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গেলে 24 তারিখের কন্ডিশন যদি দেখি, দেখুন 24 তারিখেও কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা, যেমন উদলাবাড়ি এবং গৌরবাতন এবং নাগারকাটা এই সাইডটাতে কিছু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, আর এদিকে দার্জিলিং কার্শিয়ং সাইডটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব 25 তারিখে। 25 তারিখে গেলে তো আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির চান্স নেই, শুধু কার্শিয়ং দিকটাতে, দার্জিলিং সাইডটাতে যেমন চলছিল তেমনটাই চলবে, আর বাদবাকি অধিকাংশ জায়গা পরিষ্কার থাকবে। আর এদিকে কয়েকটি জায়গায় শিলংয়ের আশেপাশে সেখানে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হওয়ার চান্স রয়েছে। এবং এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে 26 তারিখে যদি ঢুকছি, 26 তারিখেও কিন্তু কোনো আমরা প্রভাব দেখতে পাচ্ছি না, 27 তারিখেও কিছু দেখতে পাচ্ছি না, 28 তারিখেও কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা ওঠার কথা ছিল 28 তারিখ নাগাদ, বা 28 তারিখ থেকে যে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই। এটা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি জানিয়ে দিলাম, পরিবর্তন ঘটেছে আবহাওয়ায়। তো আর কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গা, যেমন আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর, আলিপুরদুয়ারের উত্তর ভাগ, তারপর হচ্ছে বীরপাড়া, হাসিমারা, বক্সদুয়ার, বিন্নারহাট, রামসাই, নাগারকাটা, গৌরবাতন সমেত দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, কার্শিয়ং এদিকগুলোতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং অসমের কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর এই বাদবাকিটা অরুণাচল প্রদেশ সাইডে এটা হবে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে আমরা যদি 29 তারিখ যাই, 29 তারিখ দেখে নেবো বৃষ্টিটা হবে কিনা, কারণ 29 তারিখে তো সব থেকে বেশি বৃষ্টি ছিল। এবার আমরা যদি 29 তারিখে আসি, দেখুন
29 তারিখে যে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু বন্ধুরা এখন আর আমরা দেখতে পাচ্ছি না। 29 তারিখের যে বৃষ্টিটা সেটা কিন্তু খুবই কম, যেমন 0.1 মিলিমিটার দেখানো হচ্ছে, মানে একটু আধটু মেঘের সঙ্গে মানে মেঘলা থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা তেমন একটা নেই। এদিকে তমলুক, বারুইপুর, কলকাতা, খড়গপুর, বেলদা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলো পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কারই থাকতে পারে, এমনটা নতুন আপডেটে উঠে আসছে। তো এইটা হলো 29 তারিখের কন্ডিশন। এরপরে আমরা 29 তারিখ থেকে যদি 30 তারিখে যাই, তবে 29 তারিখে বিকেল 6টা নাগাদ সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, বনগাঁ, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, সিঙ্গুর, চন্দননগর, মাসাদ, জগলপাড়া, আমতা, খানাকুল, বাগনান, এই যে জায়গাগুলো আমরা নাম বলছি দেখুন এখানে একটু নীলচে কিন্তু হাওয়া একটা, এই জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন, এখানে একটু কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে, তবে খুব হালকা সীমিত পরিমাণ। এই বৃষ্টিটা কিন্তু আগের আপডেটগুলোতে অনেকটাই বেশি ছিল, কিন্তু এখন পরিবর্তন যেহেতু ঘটেছে বৃষ্টির পরিমাণ আগের থেকে কমেছে, কিন্তু বৃষ্টি রয়েছে সাতক্ষীরা সাইডে এবং যশোরের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে, এদিকে বনগাঁ সাইডের দিকটাতে। তারপরে কিন্তু মোটামুটি 29 তারিখে রাত্রেবেলার খেল খতম। এরপর আমরা যদি 30 তারিখে যাই, 30 তারিখে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা, 30 তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আপাতত দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে, অর্থাৎ পরিষ্কার থাকতে পারে। কিন্তু বাংলাদেশে কিছু জায়গা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নবীগঞ্জ, তারপর হচ্ছে শেরপুর, সাদিপুর, তারপর হচ্ছে বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, সিলেট, চারখাই, জয়ন্তিয়াপুর, ছতাকবাজার, বিশ্বম্বরপুর, এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাটা শিলং এবং এদিকে অসমের শিলচর সাইডটাতে একটু আধটু হতে পারে, আর এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই দিকগুলোতেও হবে। আর এই অরুণাচল প্রদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো তারপর আমরা এটা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন 31 তারিখে বিকেলবেলা নাগাদ বৃষ্টির পরিমাণটা আরও বাড়ার ফলে ফুলপুর, নীলতরাবাড়ি, জামালপুর, ফেনারবাগ, জয়ন্তিয়াপুর, বারলেখা, চারখাই, সিলেট, ছতাকবাজার, জাকিগঞ্জ এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, কি প্রায় মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অসম দিকটাতে এবং শিলং দিকটাতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। মোটামুটি এই যে বৃষ্টিটা এটা কিন্তু দক্ষিণবঙ্গে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সাইডটাতে। এবং 31 তারিখ গেলে বৃষ্টির কোথাও ছড়িয়ে যাবে, যেমন ঢাকা সাইডটাতে, কুমিল্লা, ত্রিপুরার আগরতলা, অম্বাসা, কাওয়াই, কুমারঘাট এই দিকগুলো নিয়ে, ব্রাহ্মণপাড়া এই সমস্ত জায়গাতে একটু ছড়িয়ে যাবে। কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে 31 তারিখের দুপুর 3টের কন্ডিশন দেখি, সে সময় কিন্তু দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে, যেমন হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, বারুইপুর সমেত, মহিষাদল, ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে বাজকুল, ভগবানপুর এদিকগুলোতে, এগরা, মোহনপুর এদিকগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি 0.1 মিলিমিটার কিন্তু বন্ধুরা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বরিশাল এই দিকটাতেও তো হওয়ার একটা চান্স রয়েছে, যেটা আপনাদেরকে শুরু থেকেই বলছি। আর এদিকে ত্রিপুরার দিকটাতেও কিন্তু হবে, অম্বাসা, আগরতলা, আমারপুর এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির আমরা সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 31-এর কন্ডিশন। এবারে 31 থেকে আমরা যদি 1 তারিখ অর্থাৎ শনিবার দিকটাতে যাই, তাহলে কিন্তু শনিবার দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে, তেমন কোনো বৃষ্টি নেই। 2 তারিখ নাগাদ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তবে লাস্ট আমরা 2 তারিখে এলাহাবাদ অবধি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে 3 তারিখের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝাটা এলাহাবাদ অবধি আসলো এবং এখানে অনেকটা দিন হোল্ড করছে 2 তারিখ 3 তারিখ। এরপরে আমরা যখন মঙ্গলবার 4 তারিখের দিকে যাচ্ছি, 4 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু প্রবেশ করছে বিহারের কিছু অংশে, এবং 5 তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু সরাসরি বিহার হয়ে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকটাতে প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে লাস্ট যেটা আসছে আমারপুর, দেওঘর, হাঁসদিয়া, গোদ্দা অর্থাৎ ঝাড়খণ্ড অবধি লাস্ট কিন্তু আমরা আসতে দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছি এটা আর কিন্তু থাকবে না, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝাটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। গত আপডেটগুলোতে দেখেছিলাম আমরা বাংলার ওপর সরাসরি আসছিল, তবে এখন দেখা যাচ্ছে কি পশ্চিমী ঝঞ্ঝাতে কিন্তু বৃষ্টির চান্স অনেকটাই কম, মানে নাই প্রায় বলতে গেলে। তো জানি না পরবর্তীকালে এগুলোতে কিন্তু আরও পরিবর্তন ঘটবে, আরও কমতে পারে, বাড়তে পারে। দেখা গেলো বৃষ্টি যেগুলো কমে গেছে সেগুলো আর পরবর্তী আপডেটে বাড়ছে এমনটাই দেখানো হচ্ছে। তো সম্ভাবনা অনেক কিছুই থাকতে পারে, যা সম্ভাবনা ছিল বর্তমান এখনকার আপডেটে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি এরপর আরও পরিবর্তন করে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।